साया मैं हो प्रेम की बात दुख सुख कछु व्यापी नहीं आय আমি একটু আয় নে হলো আমি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রেষ্ঠলিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। নিষ্ঠা রেখো কিন্তু গোড়া হইও না, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। প্রেমের কথা বলার আগে প্রেম করো। কি সুন্দর বসে পুরো বাণীটা শুনলো। মিট্টু গুড মর্নিং। মিট্টু মিট্টু গুড মর্নিং। মিট্টু মুট্টু আজকে না ওয়েদারটা আমি বুঝতে পারছি না, এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে আকাশটা এরকম। কি করি বলেন তো, কখন বেরোই আমি? বৃষ্টি কমার অপেক্ষা। এইটুকু বৃষ্টিতেও যদি আমি ভিজেছি না আমি আবার অসুস্থ হয়ে পড়বো। তাই কিছুক্ষণ অপেক্ষা করি, এছাড়া উপায় তো নেই। এদিকে আমার মিট্টু অপেক্ষায় বসে রয়েছে, দেখছে আবার যে ওকে আমি কখন খাবার দেব, ও খাবে। মিট্টু মুট্টি মিট্টু 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 খানু খাবে? মিট্টু মুট্টি মুটুলি যে কত নাম হয়ে গেছে, মিট্টুর থেকে মিট্টুলি, আরো কিবা কিবি যা পারি তাই রাখি ওকে আমি, আরো সারাও দেয়, ভালো লাগে। চলো চলো খানা খাবে, চলো 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 খাবার খাবে, চলো। আই থিঙ্ক আমাদের মতো ওরও সেফ প্লেস ঠাকুরের কাছে। দুদিন ধরে এত গরম পড়েছে না, এই হাওয়াটা এত ভালো লাগছে, কিন্তু এটা গরম ফালানোর বৃষ্টি, আমি বুঝতে পেরেছি। যাই হোক, বৃষ্টিটা কমলে বেরোনো যাবে, ততক্ষণের জন্য কিছু কিছু কাজ করে নিই, নয়তো ভেবেছি আগে রেওয়াজটা করে নিই, বেস্ট অপশন। ও মিটু চলো চলো খাবার খাবে? খাবার খাবে? খাবার খাবে? খাবে না? এই খাবে না? এই তুমি খাবার খাবে কি না? আও মিটু 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 চলুন, ওকে আর অপেক্ষা না করি, ওর খাবারটা ওকে দিই। প্যাকেটটাতে আছে ওর খাবার, দিয়ে দিই ওকে। মিটু মিটু খাবার খাবে? আমটি খুলছেই না, প্যাকেটটা খুলছে না, দেখ। কেমন করে এখন স্পিডে খেয়ে নেবে, দেখবে নিমিষে মাত্র শেষ করে দেবে, কিন্তু তারপরে আবার আমার পিছে ঘোরাঘুরি করবে খাবার দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখনো অপেক্ষায় রয়েছে, ওকে আমি খাবার দেবো। এতগুলো খেয়ে ওর পেট ভরেনি, এটা সারাদিন চলতে থাকে। ইস 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 এই কিরে, চান করিস নি? আসবি না আমার কাছে, আমি দেবই না। না পরে দেবো, পরে। আমাদের মিট্টু সারাদিন গরমে কি যে করে, একদিন আপনাদের সকলকে দেখাবো, দাঁড়ান ও কি করে গরমে সারাদিন। পাপা মিট্টু মোটি দেখ নে, কিউট।
এভরিওয়ান, তো রেডি হয়ে গেলাম, রেওয়াজ শেষ হয়ে গেল এবং বৃষ্টিও কমে গেল। তো বেজে গেছে 6টা, লেট হয়ে গেছে অনেকটাই বেশি। তো বন্ধুদের জন্য খাবার প্যাক করে নিলাম এবং আমার মিট্টু এখন আমার চারপাশে ঘোরাঘুরি করছে। ওকে খাবার দিতেই হবে, এতগুলো খাবার দিয়েছি হয়নি, ওকে যাওয়ার আগে দিতে হবে, আসার পরেও দিতে হবে। যাই হোক, এটা রোজকার হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। তো চলে যাই, দেরি হয়ে গেছে। যাওয়ার পথে পাখিদেরকে আর বন্ধুদেরকে খাবার দিয়ে সোজা চলে যাবো ব্যায়ামের জায়গায়। তো চলুন যাওয়া যাক, অপেক্ষায় নিজের খাবারের। এই, এতগুলো খাবার খেয়েছিস পেটুক? ওই পেটুক, হুম হুম, আওয়াজটা ঠিক আছে? কি কি চারপাশে ঘুরলে কি বেশি করে খাবার দেবো নাকি? যতটুকু দেওয়ার অতটুকুই দেবো। দিচ্ছি, দাঁড়া। তো ওকে খাবার দিয়ে দিলাম, ও কটর কটর করে আওয়াজ করে খাচ্ছে। আমি ততক্ষণে বেরিয়ে যাই, নয় তো আটকে দেবে আবার আমাকে। চলুন বাইরে যাওয়া যাক। তো মিট্টুকে খাবার দিয়ে ঠাকুর প্রণাম করে ম্যাট নিয়ে বেরিয়ে পড়লাম। এখন পাখিদেরকে খাবার দিয়ে দিই, তারপর সোজা চলে যাব ব্যায়ামের জায়গায়। আয় আয় আয়। তো পাখিদের তো খাবার দেওয়া হয়ে গেল, ওরা এসে খেয়ে নেবে। তারপর এখন সোজা চলে যাচ্ছি। যাওয়ার পথে বন্ধুদের সাথে দেখা হলো, ওদেরকে খাবার দেব। আর আজকে জানেন অনেক সুন্দর হাওয়া বইছে, বহুত মিস করেছিলাম আমি এই হাওয়া, সকালের এই হাওয়াটা। আজকে ব্যায়াম করতে অনেক বেশি ভালো লাগবে মনে হচ্ছে, কারণ কত সুন্দর হাওয়া বইছে, অনেক ভালো লাগছে। যদি এমনভাবেই হাওয়া বইতে থাকে তাহলে ভালোই লাগবে। দেখা যাক কি হয়, আপনারাও সঙ্গে থাকুন। আচ্ছা, আরেকজন ওখানে বসেই আছে। গুড মর্নিং। আয় আয়। ইস ইস ইস, ওর তো খুশির ঠিকানাই থাকে না একদম। কি হয়েছে, কি হয়েছে? খানু খাবু? খাবার খাবে তোমরা? ইস ইস, চলো চলো চলো। দেখতে পাচ্ছেন তো, জানি না কি হবে আজকে। ওদের খাবার খাওয়ানো হয়ে গেল, এখন সোজা চলে যাচ্ছি ব্যায়াম করার জায়গা, কারণ আজকে আমি প্রচুর লেট হয়ে গেছি বৃষ্টির জন্য। সবই বৃষ্টিটার দোষ। কেন কেন সকাল সকাল আসতে লাগে? একটু পরে আসলেও তো হয়। কিন্তু সত্যি কথা বলবো, বৃষ্টি পড়াতে না একটু হাওয়া যে বইছিল ভীষণ ভালো লাগছিল, কিন্তু তারপর আবার যেই সেই রোদ শুরু হয়ে গেছে, রোদ পড়া ভালো লাগে বলেন তো? কত খুশি ছিলাম, সুন্দর হাওয়া বইছে, বলতে বলতে শেষ আমার সব খুশি জল হয়ে গেল। দেখতে পাচ্ছেন তো, পুরো সূর্যের কিরণ মুখের মধ্যে পড়ছে। কি যে হবে আজকে, আজকে বেশি সময় ব্যায়াম করতে পারবো না, বুঝতে পেরে গেছি আমি। পৌঁছে গেলাম, কি রোদ দেখতে পাচ্ছেন তো। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধু। ইস, চুলকে সময় পেলে তো আমার ডাকে সাড়া দেবে। লেজটা ওর ঠিকই নড়তে থাকে। ওই যে রেডি। খাবার খাবে না? চলো আগে খাবার খেয়ে নি। ইস ইস ইস, আজকে আর ওই জায়গাটায় গেলাম না, কারণ ভীষণ রোদ পড়ছে ওখানে। আজকে এই গাছের নিচেই করব, এখানে। চলুন
চলুন ব্যায়াম শুরু করা যাক। গাছের নিচে দাঁড়িয়েছি, একটু হাওয়া বইছে, ভালো লাগছে। পায়ে ব্যথা? হ্যাঁ, আমার লগেই থাকতে লাগবো, যাবি না?
একটু ঘাসে হাঁটা যাক। এই কয়দিন যখন ঘাসে হাঁটছি না, ভীষণ বেশি ভালো লাগছে। হ্যাঁ, যখন আমি ব্যায়াম করে খুব বেশি ক্লান্ত হয়ে যায় না, আমি গাছটার ছায়ার নিচে, এই গাছটার ছায়ার নিচে এসে দাঁড়াই। আমার ভীষণ বেশি ভালো লাগে, মৃদু মৃদু হাওয়া বইছে, ভীষণ বেশি ভালো লাগছে। দিনের ব্যায়াম আমার শেষ হলো এখানেই। ভাবতে পারিনি যে করতে পারবো, কারণ সূর্যের তাপ অনেকটাই বেড়ে গেছিলো যখন আমি এসেছিলাম। তাহলে আজকের দিনের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আগামীকাল সকালে আরও একটি নতুন ব্লগের সাথে। যদি আপনাদের সকলের আজকের ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন, আমার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। জয় গুরু।